আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, দীর্ঘদিন ব্যক্তিগত সমস্যার জন্য আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ভিডিওটা হলো বৈবাহিক সমস্যা সমাধানের কার্যকর কিছু পদক্ষেপ। আমরা যখন সমাধানযোগ্য কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমাদের যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা আবশ্যক তা হলো প্রথমেই সমস্যার নেপথ্য কারণ অনুসন্ধান করা। কেননা বৈবাহিক সমস্যার অধিকাংশ বাহ্যিক যে কারণগুলি দেখা যায়, এটা অনেকটা ফলের খোসার মতো। বাহির থেকে দেখলে একরকম মনে হলেও ভেতরে তার স্বাদ ভিন্ন। অথচ সামান্য অনুসন্ধানেই আমরা দেখতে পাই আমাদের সামনে বিদ্যমান কারণগুলি কোনো কারণই নয়। ধরুন, কখনো রাতের খাবার সময় মতো প্রস্তুত না করার কারণে পরস্পরে একটু মন কষাকষি হচ্ছে। একটু খুঁজে দেখুন, মূল সমস্যাটা রাতের খাবারে নয়, এর নেপথ্য অন্য কারণ অবশ্যই আছে। অতি আফসোসের সাথে বলতে হয়, দাম্পত্য জীবন নিয়ে খেলামেলা মতবিনিময়ের অভাবে আমরা অন্যের উপর রাগ করে মন সংকীর্ণ করে রাখি। মনের মাঝে লুকায়িত নেতিবাচক অনুভূতি ব্যক্ত করার জন্য অন্যের পদস্থলন, ভুল ত্রুটির অপেক্ষায় থাকি। প্রিয় ভাই, ভালো করে জেনে রাখা উচিত, সত্যিকার প্রেমিক বা বন্ধু কখনো বুকের মধ্যে অন্যের প্রতি হিংসা লালন করতে পারে না। কেননা যে হৃদয়ে ক্রোধ, হিংসার ছিটেফোঁটা লুকায়িত থাকে, সে হৃদয়ে প্রেম ভালোবাসা অবস্থান করতে পারে না। 2. আলোচনার জন্য উপযোগী সময় নির্বাচন করা। জানা কথা, সমাধানের উদ্দেশ্যে সমস্যাটা যদি ভুল সময়ে উপস্থাপন করা হয়, তাহলে আরো বৃদ্ধি পাবে, বরং হিতে বিপরীত হবে। সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে। সুতরাং একটানা কাজ করে সারাদিনের ক্লান্তির পর স্বামী যখন বাড়িতে ফিরে, সে সময়টুকু সমস্যা নিয়ে আলোচনা বা সমাধানযোগ্য সংকল্পমূলক সিদ্ধান্ত গ্রহণের উপযোগী সময় অবশ্যই নয়। তেমনি ভাবে দাম্পত্যে যে সময়টা বিশ্রামাগারে কাটায়, যখন দুজনের কারো মন মেজাজ অন্য দিকে থাকে, ভিন্ন চিন্তায় মগ্ন থাকে, সে সময়টাও আলোচনার উপযোগী নয়। অতএব উভয়ের মানসিক ভারসাম্যপূর্ণ সময়, অর্থাৎ যে সময় দম্পতি একে অপরের সাথে খোলামেলা আলোচনা ও অন্যের কথা গ্রহণ করার মতো মন মানসিকতা অনুভব করবে, সেটাই সমস্যা সমাধানের উপযুক্ত সময়। প্রিয় ভাই ও বোন, আশা করি এই ভিডিও থেকে আপনারা বৈবাহিক সমস্যা সমাধানের কিছু কার্যকর কিছু টিপস, কিছু হিংস আপনারা অবশ্যই পেয়েছেন। আশা করি আপনারা এই সময়কে এই বৈবাহিক সমস্যা সমাধানের জন্য কার্যকরীভাবে কাজে লাগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সমস্ত প্রকার বৈবাহিক সমস্যা থেকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।